নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ইলিশ ভাপা। খুব বড় সাইজের মাছ নিতে পারিনি, পকেটের কথা লক্ষ্য করে মিডিয়াম সাইজের মাছ দিয়েই করছি। তো আমি এখানে কিন্তু একদম নতুনভাবে ভাপা একটি দেখাবো। আমরা যেভাবে কড়াইতে গরম জলে টিফিন বাটি চাপিয়ে বা অন্য কিছু চাপিয়ে ভাপা করি, এখানে কিন্তু আমি তা করব না, একদম কড়াইয়ে ডাইরেক্ট ভাপিয়ে নেব। তো আমি এখানেও কাঁচা মাছ দিয়েই ভাপাবো। তো প্রথমে কাঁচা মাছগুলিকে আমি নুন, হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। তারপর আবার একে একে মশলাগুলি দিয়ে আবার ভালো করে মেখে এগুলি কিন্তু আমি একবারেই কড়াইতে ভাপাতে দেব, অন্য কোনো কিছুতে দিয়ে ভাপিয়ে নেব না। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে এবার আমি এতে একে একে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি এখানে কিন্তু অনেকটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব সর্ষে বাটা, তার সাথে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আমি এখানে সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটাটা কিন্তু আমি এখানে দু রকম সর্ষে দিয়েই বেটে নিয়েছি। কালো সর্ষেটা বেটে নিয়ে আমি তার যে ছাবাগুলো থাকে সেগুলি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবং সাদা সর্ষেটা এমনি নর্মালি বেটে নিয়েছি। এবার সব কিছু দিয়ে ভালো করে মাছগুলিকে মেখে নেব। মাছগুলিকে এভাবে মেখে আমি কিন্তু মিনিট 15 এভাবেই রেখে দেব। তারপর আমি এগুলিকে ভাপাতে দেব। এখানে কিন্তু আমি আরও কিছুটা দিয়ে দিব কাঁচা সর্ষার তেল। আমি পরে কিন্তু আর তেল ব্যবহার করব না। এখানেই আমি মাছের যতটা তেল লাগবে সেই তেলটা এখন উপর দিয়ে ঢেলে দেব। আমরা উপর থেকে তেল দিয়ে নিয়ে তারপর এখানে যে মাছের লেজগুলো আছে সেগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নেব, যাতে লেজগুলিও ভালো মতো ভাপানো যায়। আমি লেজগুলিকে আর বাদ দেইনি, চাকাগুলির সঙ্গে লেজগুলিকেও কিন্তু ভাপাতে দিয়ে দেব। আপনারা যদি একটু চিড়ে নেন তাহলে কিন্তু লেজগুলোও খুব সুন্দর ভেপে যায়। মাছগুলি ভালো মতো মাখানো হয়ে গেলে তারপর আমি এগুলিকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দেবো গরম জল। জলটা যখন ফুটে আসবে তখন তাতে দিয়ে দেবো অল্প নুন ও হলুদ। জলের সাথে নুন হলুদটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমরা দিয়ে দিব আমরা যে কাঁচা ইলিশ মাছটা মেখে রেখেছিলাম সেই মাছগুলিকে। মাছগুলিকে ধীরে ধীরে ঢেলে দিয়ে তারপর আমরা একটি চামচের সাহায্যে মাছের মশলা এবং আমরা যে নুন হলুদ দিয়ে জলটা ফুটিয়েছি সেই জলটা একসাথে মাছগুলির সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমাদের কিন্তু এটিকে ঢেকে দিতে হবে। আমরা যেভাবে নর্মালি ভাপাই এখন এটিও কিন্তু সেভাবেই ভাপতে বসে যাবে এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। আর আমরা যে ঢাকনাটা দিয়ে ঢাকবো তার থেকে যেন কোনো রকম বাষ্প বেরোতে না পারে, সেই জন্য আপনাদের কিন্তু একটু লক্ষ্য রাখতে লাগবে। আমি এখানে যে ঢাকনাটি দিয়ে ঢেকেছিলাম তার ফুটোটা কিন্তু একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে একটুকু বাষ্প বেরোতে না পারে। কিছুক্ষণ হওয়ার পরে একটু ঢাকনা খুলে উল্টে পাল্টে দিবেন মাছগুলোকে এবং দেখেও নেবেন মাছগুলি কতটা নরম হয়ে এসেছে। দেখুন এখনই কিন্তু আমার মাছগুলি প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে, কারণ মাছগুলির সাইজ যেহেতু খুব বেশি বড় নয় তাই এগুলি কিন্তু হতে খুব সময় নেবেন। আর লেজগুলিকেও আমরা চিড়ে যেহেতু দিয়েছি ওগুলিও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখানে যখন মাছটা ভাপাতে দিয়েছিলাম তখন কিন্তু কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের থেকে গন্ধের জন্য বেশি দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে ব্যবহার করিনি, গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা প্রথমে কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছটাকে কিন্তু মেখে নিয়েছি। এবার আবার আমরা মাছগুলিকে ভালো করে ঢেকে দেব। ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে আবার প্রায় মিনিট 10-15 ফুটিয়ে নেব। দেখুন আমাদের ভাপাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এবং দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আমরা কিন্তু কড়াইতে আর তেল কোনো ব্যবহার করিনি, প্রথমেই যে মাছের উপরে তেল দিয়ে দিয়েছিলাম সেই তেলেই কিন্তু রান্নাটি হচ্ছে। আর আমি কিন্তু খুব বেশি তেলও এখানে ব্যবহার করি। আমাদের মাছের ঝোলটা কিন্তু আর একটু ঘন হবে, সেই জন্য আবার আমরা এটিকে ঢেকে আবার ভাপাতে দেব এবং এবার মিনিট 5 গ্যাসের কম হিটে ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের ভাপা একদম রেডি হয়ে যাবে। এভাবে একবার মাছ ভাপিয়ে খেয়ে দেখুন, এমনি ভাপার সঙ্গে কোনো রকম কিন্তু আলাদা নেই, তবে ঝামেলা আপনার অনেক কমে যাবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করুন ইলিশ ভাপা। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আমাদের ভাপা কিন্তু এখন একদম কমপ্লিট তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে পরিবেশনের পালা। তো
ঝটপট এভাবে আপনারাও তৈরি করে ফেলুন ইলিশ ভাপা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নতুন ধরনের ইলিশ ভাপা।